ক্ষেত্রে সমতা রক্ষা করে বিয়ে শাদী করার পরে শরীয়ত নির্দেশনা করেছে, এটা সাধারণ অবস্থাতে ফরজ বা ওয়াজিব নয়। কুফুর রক্ষা না করেও যদি বিয়ে হয়ে যায়, অর্থাৎ সামাজিক যে অবস্থানের সমতা, এটাকে কুফু বলা হয়। অর্থাৎ অসম জায়গায় যদি বিয়ে হয়, শরীর দৃষ্টিকোণ থেকে বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে। তবে এটা রক্ষা করাটা উত্তম এবং ভালো। বিশেষ করে কোনো বিয়ে যদি এরকম হয়, তাহলে সেক্ষেত্রে ধরুন কোনো প্রাপ্তবয়স্ক ছেলে কোনো মেয়েকে বিয়ে করলো কুফুর বাইরে, তো তার অভিভাবকদের অধিকার থাকে, যেহেতু সামঞ্জস্যতা নেই এবং এতে তাদের সামাজিক মর্যাদার ব্যাপার স্যাপারও থাকতে পারে, সেজন্য তারা সেখানে হস্তক্ষেপ করতে পারেন এবং সেখানে আপত্তি তুলতে পারেন, সেই বিয়ে ভেঙে দেওয়ার জন্য উদ্যোগ নিতে পারেন। সেই সুযোগ তাদের জন্য রাখা হয়েছে। জাস্ট এটুকু হলো কুফুর গুরুত্ব। কিন্তু তারা যদি অনাপত্তি জানান বা তাদের কোনো যদি আপত্তি না থাকে, তাহলে সেক্ষেত্রে এই বিয়ে হয়ে যাবে, অর্থাৎ বিয়ে হবে না, ব্যাপারটি সেরকম নয়। আর এই কুফুর ক্ষেত্রে পাত্রপাত্রী নয়, শুধুমাত্র পাত্রপক্ষ, পাত্রীপক্ষ, পারিবারিক যে স্ট্যাটাস আছে, সে সবগুলো বিষয় মোটামুটি এখানে চলে আসবে। ধরুন একজন মানুষ এক দেশের, আরেকজন আরেক দেশের, তাহলে সেক্ষেত্রে সেখানে কিছুটা অসামঞ্জস্যতা থাকতে পারে। একজন মানুষ একটা পরিবার শিক্ষিত, আরেক পরিবার অশিক্ষিত, তাহলে সেক্ষেত্রে এখানে সামঞ্জস্যতার ব্যাপার থাকতে পারে। একটা পরিবার ধার্মিক আর একটা পরিবার ধার্মিক নয়, সেখানে সামঞ্জস্যতার ব্যাপার থাকতে পারে। অর্থাৎ এখানে শুধুমাত্র পাত্রপাত্রীর মধ্যেই নয়, কুফুর মধ্যে পাত্রপাত্রীর মধ্যে যেমন সামঞ্জস্যতার ব্যাপার আছে, পরিবারের ক্ষেত্রেও সামঞ্জস্যতার ব্যাপার কিন্তু আছে।